মাত্র একদিন আগে মিটেছে ভোট, রেজাল্ট 4 জুন। বঙ্গে এখনো 3 দফা নির্বাচন বাকি। এই অবস্থায় তৃণমূলের তরফে বিজয় মিছিল বের করা হয় বোলপুর লোকসভার নানুরের পাপুরিতে। রীতিমতন ঢাক বাজিয়ে নেতা নেত্রীদের কাট আউট নিয়ে সবুজ আবির মেখে বিজয় মিছিলে সামিল তৃণমূলের নেতাকর্মীরা। সৌজন্যে তৃণমূলের বীরভূম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ। আমরা 365 দিন পড়াশোনা করেছি, সর্বদা পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় 1 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। পরাজয়ের মিছিল হচ্ছে, পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিরোধী শিবির। বুঝতে পেরে গেছে যে পরাজয়ের উৎসব হচ্ছে, সেই জন্য ভোট বেরোলে তো আর মিছিল করা যাবে না, তাই ভোটের আবেগ করে নিয়ে সবটা মিটিয়ে নিল। এটা গণতন্ত্রের প্রতি কোনো ন্যূনতম কোনো আস্থা আছে? তাহলে মস্তামি গুন্ডামি করে মুক্তাঞ্চল, তাহলে সন্দেশখালীতে যা শাহজাহান করেছিল আর নানুরে যা করছে, আর ডায়মন্ডহারবারে যা অভিষেক আর জাহাঙ্গীর করছে, তফাৎ আছে। বলাই বাহুল্য, কেষ্টহীন বীরভূমে এই প্রথম অন্য লোকসভা ভোট দেখেছে রাজ্য তথা বীরভূমবাসী। অশান্তি, হুমকি, চরমের আবহ কম ছিল বলেই কি আলাদা মেজাজ কাজল শেখের? প্রশ্ন উঠছে তারই বক্তব্যে, যদিও পরে তিনি অনুব্রতর নাম স্মরণ করেছেন। তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এমন কোন নির্বাচন হয়নি যেটা কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। কিন্তু এত ওভার কনফিডেন্স কি ভালো? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।